শুধুমাত্র আতপ চাল দিয়ে খুব সহজে একটা বড়ি পাঁপড়ের রেসিপি শেয়ার করছি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, অবশ্যই আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এটা খেতে দুর্দান্ত হয় কিন্তু, আর তেলের মধ্যে বড়িগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে টইটুম্বুর হয়ে যাবে। আর এখানে এই বড়ি পাঁপড়টা বানানোর জন্য প্রথমে একটা গামলার মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে 2 কাপ দিয়ে দিলাম। 2 কাপ মানে 200 400 গ্রাম চাল এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা ভিজে যাবার পর জল ঝরিয়ে নিয়ে একটা কুলোর ওপরে বিছিয়ে দিলাম চালগুলো। আর চালগুলো মিনিট 15-20 মতো রোদ্রে দিয়ে শুকনো করে নিয়েছি, নিয়ে গুঁড়ো করে নিলাম মিক্সিং গ্রাইন্ডারের জারে দিয়ে। এখন চালের গুঁড়োগুলো চালনি দিয়ে চেলে নিতে হবে। এই চালের গুঁড়োটা কিন্তু 2 বার ধরে আমি চেলে নিয়েছি যাতে মিহি চালের গুঁড়োটা পাওয়া যায়। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখানে বেকিং পাউডার 1/2 চামচের মতো দিয়ে দিলাম। আর এখন এই শুকনো উপকরণগুলো মাখিয়ে নিলাম ভালো করে। আর ভালো করে মাখিয়ে নেবার পর একটু কালো জিরেও দিয়ে দিলাম। কালো জিরের স্বাদ যারা পছন্দ করেন তারা কালো জিরে দিতে পারেন, আর যারা এমনি গোটা জিরে দিলে খেতে ভালোবাসেন তো গোটা জিরেও ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি ঠান্ডা জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেবার পর কিন্তু এই ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে কোনো দলা দলা অংশ না থাকে। তো ব্যাটারের ঘনত্বটা এমনটাই হবে। আর এখন আমি কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি, আর জলটা দেখুন হালকা এইভাবে ফুটতে শুরু করবে। সেই সময়টাই এই ব্যাটার নিয়ে অল্প অল্প করে ঢেলে দিতে হবে। আর এটা কিন্তু দেওয়া মাত্রেই ঘন হয়ে যাবে, তো বারবার নাড়তে হবে। এই যে দেখুন কতটা ঘন হয়ে গেছে, দেওয়া মাত্রেই কিন্তু এইভাবে ঘন হয়ে যাবে। আর আমি এখানে বারবার নেড়ে নেড়ে এই ঘনটা কড়াইয়ের নিচের দিকে লাগতে দিলে হবে না, এইভাবে নাড়তে হবে। আবারও আমি ঠান্ডা জল এর উপরে কিছুটা দিয়ে দিলাম, আবারও নেড়ে নিচ্ছি কিছু সময় ধরে নেড়ে নেবার পর দেখুন আবারও গাঢ় ঘনত্বে চলে আসবে। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু এর ফুটটা অন্যরকম হয়ে গেছে, ফুটছে দারুণ। এইভাবে করে আরও কিছুটা ঘন করে নিতে হবে কিছু সময় জাল করে নিয়ে। তো এইভাবে কিছু সময় জাল করে নিয়ে ঘন করে নিয়েছি, দেখুন কতটা ঘন হয়েছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ঘন করে নিতে হবে। এটাকে 2টো পাত্রে ঢেলে নিচ্ছি। আর এই বড়ি পাঁপড়গুলো দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করছি। আর একটা বাটির মধ্যে 2 চামচের মতো ফুড কালার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা অংশ কিন্তু সাদাই রেখে দিয়েছি। আর যারা ফুড কালার পছন্দ করেন না তারা কিন্তু সাদাটাই বানিয়ে নিতে পারবেন, ফুড কালার দেওয়ার দরকার নেই। এখানে সুন্দর দেখানোর জন্য আমি ফুড কালারটা ব্যবহার করেছি, এটা কিন্তু অপশনাল। তো এখন বড়িগুলো কেটে নিচ্ছি। ফুড কালার দেওয়া বড়িগুলো কেটে নেওয়া হয়ে গেছে। সাদা কালারের বড়িগুলো কিন্তু কেটে নিয়েছি। আর সবগুলো বড়ি কেটে দেওয়া হয়ে গেলে কতটা সুন্দর লাগছে দেখে, আর রোদ্রে দেওয়ার পর পুরো ঝলমল করছে, তাই না? তো এই বড়িগুলোই এইভাবে কেটে নিতে হবে। আর এখন আমি রোদ্রে দিয়ে দিয়েছি 2-3 দিনের জন্য। আর 2-3 দিন এই বড়িগুলো শুকিয়ে নিয়েছি, তারপরে এমন অবস্থাতে এসে গেছে। আর এখন এই প্লেটের মধ্যে যতটা বড়ি আছে আমি সবগুলোই আজকে ভেজে নেব। ভেজেও কিন্তু বয়ামে রেখে খেতে পারবেন অনেক দিন ধরে। তো ভেজে নেবার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। আর এই বড়ি পাঁপড়গুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কতটা ফুলে উঠেছে। এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করছি একটা ঝাঁঝরি দিয়ে। আর নাড়াচাড়া করার ফলে দেখুন কতটা ফুলে উঠেছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। তো এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর তুলে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছিল এই বড়িগুলো। আর এগুলো কিন্তু ডালের সঙ্গে যে আলু ভাজা বা বেগুনি খায় ডালের সঙ্গে কিন্তু পরিবেশন করা যাবে। এই বড়ি পাঁপড়গুলো কিন্তু খেতে দারুণ হয়। তো এইভাবেও অবশ্যই আপনারা বাড়িতে কম উপকরণে কম সময়ে বানিয়ে নিতে পারবেন এই নতুন রেসিপিটি। তো অবশ্যই আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটি ফলো করে নেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।